যে ব্যক্তি এরকম করছে তার তো ঈমান ঠিক নেই, নিশ্চিতভাবে আমি বলতে পারি তার ঈমানের মধ্যে সমস্যা আছে। একজন আলেমের সাথে আপনার মতবিরোধ থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে তার মাসলাকের সাথে, মতবিরোধ থাকতে পারে তার আকিদার সাথে। তার সাথে মতবিরোধ থাকলে আপনি দলিলের মাধ্যমে তার সাথে কি করেন, চ্যালেঞ্জ করেন, তাকে দলিলের মাধ্যমে যদি পারেন পরাস্ত করেন। কিন্তু এইভাবে এডিটিং করে মানুষকে হ্যায় করা, এটা নিশ্চয়ই একটা হীনমন্যতার পরিচয় দেওয়া আলেমদেরকে। এই যে দেখেন গিয়াসউদ্দিন আত-তাহিরি, তাকে তার ছবিটাকে কীভাবে ব্যঙ্গ করা হয়েছে, যে দেওয়ানবাগী, তার দেওয়ানবাগীর ছবির সাথে তাকে এডিটিং করছে। এটা কি মনে করেন উচিত? আবার দেখেন শাহ আহমদুল্লাহ, তার ছবিকে এডিটিং করে কি করছে দেখেন, এক নারীর সাথে কীভাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা আলেমদের সাথে এইভাবে তামাশা করা বন্ধ করেন। যারা এগুলো করছেন অচিরেই আপনারা ক্ষমা তওবা করবেন, আর না হলে আপনাদের কি যে পরিণত হবে সেটা বলে শেষ করা যাবে না। আখিরাতে তো আপনাদের বরবাদ হবেই, দুনিয়াও তো আপনারা বরবাদ, ধ্বংস হয়ে যাবেন। কারণ আলেমের সাথে বেয়াদবি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো সহ্য করে না এবং করবেও না। এটা মনে রাখবেন, আলেমদের সাথে এরকম বেয়াদবি করা একেবারেই অনুচিত, একেবারেই জাহালাত, একেবারেই মূর্খতা। যারা এইভাবে ভিডিও এডিটিং মানে ছবি এডিটিং করেন, আমি তাদেরকে সাবধান করে বলতে চাই যে আপনারা আর যাই করেন আলেমদের সাথে এইভাবে ব্যঙ্গ করবেন না।